আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি পাবদা মাছ রান্না করব। দেখুন পাবদা মাছটা কত সুন্দর হয়েছে রান্নাটা। এরকম রান্না দেখতে হলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে হবে। প্রথমে আমি মাছগুলো ধুয়ে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ মাখিয়ে নিয়েছি। তারপর একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলো একটু ভাজি করে নিব, কারণ ভাজি ছাড়াই মাছটা আমার বাসায় খাওয়া হয় না। এই মাছটা কষিয়ে রান্না করলেও মজা। মাছটা একটু নরম, বাচ্চাদের জন্য খুব ভালো। আমি আমার বাচ্চাদেরকে এই মাছটাই খাওয়াই বেশি। এই যে এখন মাছগুলো ভাজি করে নিয়েছি, বেশি কড়া ভাজি করব না। এখন মাছগুলো আমি উঠিয়ে নেব। সবগুলো মাছ আমি এরকম করে ভাজি করে নেব। এখন একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমি ভুনার জন্য মশলা নিয়েছি, মরিচ, একটু আদা রসুন আগে দিয়ে কষিয়ে নিচ্ছি যেন আদা রসুনের গন্ধটা না থাকে। তারপর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, সব মশলা একটু কমই দেব যেহেতু বাচ্চারা খাবে। আস্ত কাঁচামরিচ দিয়ে দেব আমি। এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পাবদা মাছ রান্না করতে এসে বারবার আমার বাবার কথা মনে পড়তেছে। এবার রোজার ঈদে এপ্রিলের 5 তারিখ আমার বাবা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহর কাছে। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। আমার বাবা পাবদা মাছ অনেক পছন্দ করত। রান্না করতে করতে অনেকবার মনে পড়তেছে, এই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। মাছগুলো ভাজি হয়ে গেছে। ভাজি হওয়ার পর মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি মাছ ভাজিগুলো মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়েছি। দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। লবণটা চেক করে নিব। একটু ভিজা ভিজা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখন পরিবেশনের পালা। রান্না করে সাথে সাথে গরম ভাতের সাথে খেয়ে নেব। এই যে, আসসালামু আলাইকুম।